আসসালামু আলাইকুম। সরকার আসলে রাখার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয় নাই। এনসিটিভির সাথে তার চুক্তিটা আরো আগেই শেষ। তাহলে এই ঘটনার প্রেক্ষিতে তাকে অপসারণের যে দাবি, এটা সত্য নয়। এনসিটিভির পক্ষ থেকেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। ব্যবস্থা কি হতে পারে? এনসিটিভি একটা লেটার ইস্যু করতে পারে যে রাখাকে এনসিটিভিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, সামনে আর কোনো প্রজেক্টে, এনসিটিভির কোনো প্রজেক্টে শেয়ার যুক্ত হতে পারবে না। এটা একটা পদক্ষেপ হতে পারত, জনগণকে শান্ত করা সহজ হতো, সাথে আইনি প্রক্রিয়া এগিয়ে চলতো। কিন্তু রাষ্ট্র কিছুই করে নাই। এই ইস্যুটা আমাদের জন্য সবচেয়ে বড় ইস্যু। আল্লাহ এবং তার নবীর ইজ্জতের যে ইস্যু, এর চেয়ে বড় ইস্যু একজন মুসলমানের কাছে আর কিছুই হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সত্যিকার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সন্তান সন্ততি, স্ত্রীর পরিজন এবং পৃথিবীর সবকিছু চেয়ে আমি তোমাদের কাছে প্রিয় হব। সেই জায়গা থেকে এই ইস্যুটা চেয়ে বড় ইস্যু তো আমাদের কাছে আর কিছু হতে পারে না। আজকে রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলা হচ্ছে যে আমরা এরকম নাজুক একটা সময়ে কেন এত প্রতিক্রিয়া দেখাচ্ছি। ভাই, আপনাদের কাছে আপনাদের ইস্যুগুলোই বড়। সেই সব ইস্যু নিয়ে আপনারা প্রতিক্রিয়া দেখানোর সময় রাষ্ট্রের স্থিতিশীলতার কথা চিন্তা করেন না। রাষ্ট্রের স্থিতিশীলতার কথা চিন্তা করার দায় কি শুধুই আমাদের? আপনারা কি পদক্ষেপ নিছেন? সমন্বয়করা সবকিছু নিয়ে কথা বলে, এই ইস্যু নিয়ে তারা চুপ কেন? এটা কি শুধু আমাদের ইস্যু? এটা তো সকল মুসলমানের ইস্যু। ছাত্র উপদেষ্টারা চুপ কেন? তৌহিদি জনতার ট্যাগ দেওয়ার সময়, হুমকি দেওয়ার সময় তারা তো কোনো যাচাই বাছাই করা ছাড়াই দৌড় দেয়। তাহলে এই ইস্যু নিয়ে কথা বলতে এত বাচ্ছে কেন? আজকে বলা হচ্ছে যে পরিস্থিতি আমরা যেন ঘোলাটে না করি। পরিস্থিতি আমাদেরকে ঘোলাটে করতে হবে কেন? আপনারা পদক্ষেপ নেন, রাখালকে গ্রেপ্তার করেন। তার এত খুঁটির জোর কোথায়? কেন তাকে কিছু বলা হচ্ছে না? রাষ্ট্র দেখছে যে গত শুক্রবার কত বড় সমাবেশ হয়েছে, বিক্ষোভ হয়েছে। এর চেয়ে ছোট ছোট প্রতিবাদেও রাষ্ট্র অনেক বড় বড় ডিসিশন নিয়েছে। কিন্তু আল্লাহ এবং নবীর যে ইজ্জতের ইস্যু, এটা এত বড় ইস্যু, এত প্রতিক্রিয়ার পরেও রাষ্ট্র আশ্চর্যজনকভাবেই নীরব। আমরা মনে করি যদি রাষ্ট্র, সরকার এই নীরবতার পথই বেছে নেয়, তবে সামনের দিনগুলোর দায় সরকারের উপর বর্তাবে। সরকার চায় না এই রাষ্ট্র, বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতির দিকে আগাক। সরকার স্টেবল হতে চায় না। যদি চাইতো তাহলে তারা অবশ্যই ব্যবস্থা নিত। আজকে এত কিছুর পরেও যখন ব্যবস্থা না নেওয়া হচ্ছে, তাহলে সামনে প্রতিক্রিয়া তো অবশ্যই হবে। আপনারা কি ভাবছেন যে আল্লাহ এবং নবীর ইজ্জতের ইস্যু তৌহিদি জনতা এত সহজে ছেড়ে দিবে? এটা আপনাদের ভুল ধারণা। তীব্র প্রতিক্রিয়া হবে ইনশাআল্লাহ। সরকার যদি দ্রুত পদক্ষেপ নিতে না পারে, এই প্রতিক্রিয়া দায়ভার সরকারের উপরেই বর্তাবে।